অন্তত আমার কথা তো শোনো, অন্তত কিছু তো বলো, অন্তত একদিন তো অপেক্ষা করো। তো চলুন শেখা যাক এই ধরনের সেন্টেন্সগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের সেন্টেন্সগুলো বলতে আমাদের ইউজ করতে হবে অ্যাট লিস্ট প্লাস সেন্টেন্স। অ্যাট লিস্ট প্লাস সেন্টেন্স বসিয়ে আমরা এই ধরনের কথাগুলো খুব সহজেই বলতে পারি। এবার আমি আপনাদের সাথে কয়েকটা এক্সাম্পল শেয়ার করব যাতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন। তো ফার্স্ট এক্সাম্পল হলো, অন্তত আমার কথা তো শোনো। এটার ইংরেজি হবে অ্যাট লিস্ট লিসেন টু মি। অ্যাট লিস্ট লিসেন টু মি। অন্তত কিছু তো বলো। অ্যাট লিস্ট সে সামথিং। অ্যাট লিস্ট সে সামথিং। অন্তত একদিন তো অপেক্ষা করো। অ্যাট লিস্ট ওয়েট ফর আ ডে। অ্যাট লিস্ট ওয়েট ফর আ ডে। অন্তত আমাকে বোঝার চেষ্টা তো করো। অ্যাট লিস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। অ্যাট লিস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। অন্তত এই কাজটা করো না। অ্যাট লিস্ট ডোন্ট ডু দিস ওয়ার্ক। অ্যাট লিস্ট ডোন্ট ডু দিস ওয়ার্ক। দেখতে দেখতে 12টা বেজে গেল। দেখতে দেখতে সকাল হয়ে গেল। দেখতে দেখতে খাবার তৈরি। তো চলুন এবার শেখা যাক এই ধরনের কথাগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের সেন্টেন্সগুলো বলতে হলে স্ট্রাকচার ইউজ করতে হবে সেন্টেন্স প্লাস ইন নো টাইম। সেন্টেন্স প্লাস ইন নো টাইম। এখানে ইন নো টাইম কথার মানে হলো দেখতে দেখতে। মানে যখন আমরা এরকম বোঝাই যে কোনো কিছু খুব তাড়াতাড়ি হয়ে গেল আর আমরা সেটা বুঝতেই পারলাম না, এরকম সিচুয়েশনে আমরা বলে থাকি ইন নো টাইম। তো চলুন কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট এক্সাম্পল হলো, দেখতে দেখতে সকাল হয়ে গেল। ইটস মর্নিং ইন নো টাইম। ইটস মর্নিং ইন নো টাইম। দেখতে দেখতে সে পৌঁছে গেছে। হি হ্যাজ রিচড ইন নো টাইম। হি হ্যাজ রিচড ইন নো টাইম। দেখতে দেখতে খাবার তৈরি। ফুড ইজ রেডি ইন নো টাইম। ফুড ইজ রেডি ইন নো টাইম। দেখতে দেখতে যাবার সময় হয়ে গেল। ইটস টাইম টু গো ইন নো টাইম। ইটস টাইম টু গো ইন নো টাইম। এবার আপনারা স্ক্রিনে কয়েকটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন। এই সেন্টেন্সগুলো ইংরেজিতে কি হবে আপনারা কমেন্টে লিখে জানাবেন। See you in the next video. Till then, stay happy and keep learning.